আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? স্বাগতম আপনাদেরকে জেলে সুরলেসে। কি অবস্থা, সবার ভালো আছেন? আজকে আপনাদেরকে শেয়ার করব যে আমি সারাদিন কি করি, কি খাই। আমি আসলে একটা বিশিষ্ট খাদক। আমি অনেক খাবার খাই, সারাদিন এত পরিমাণে খাবার খাই। এই যে সকালবেলা বিভিন্ন খাবার দিয়ে শুরু করা হইছে। আমার না পুডিং অনেক ভালো লাগে। এটা হইতেছে ডাবের পুডিং ছিল। তারপর হচ্ছে আমও ছিল এটার মধ্যে। না, সরি ভুল বলছি। এটা না জেলি ছিল, আমের জেলি। তারপর বড়ই খাই। আমি না একটা বড়সড় ভুল করে ফেলছিলাম। আমার মতো কে শুধু কাচ্চিতেই খাসি খায়। কাচ্চি ভাই থেকে খাসির কাচ্চি অর্ডার করি, তারপর সেটা খাই। আমি মূলত হচ্ছে একদমই খাসি খাই না, কিন্তু কাচ্চির সাথে খাসিটা আমার খুবই ভালো লাগে, অসাধারণ লাগে। আর বিশেষ করে এটার সাথে যে বাসমতি যে উম, চালটা থাকে, মানে বাসমতি যে চালটা দিয়ে রান্না করা হয়, এটা যে কি পরিমাণ অমৃত, মানে খাওয়ার সাথে সাথে মুখের মধ্যে পুরো লেগে থাকে। সারাদিন শুধু খাই আর খাই, মানে খাওয়া ছাড়া আর জীবনে কিছু নাই। খাই দাই ঘুমাই, আবার খাই। মানে খাওয়ার যে একটা ক্রেভিংস, মানে আসলে বিশেষ করে কাচ্চির সাথে যখন আলুটা একদম মাখাই নিয়ে খাওয়া যায়, মাংসটা যখন একদম ধরলে ছুটে আসে, এত মজা লাগে, মানে কি বলবো। কিন্তু এবার আমার একটু বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। কাচ্চি ভাই থেকে আমাকে ভালো মাংস দেয় নাই, আমাকে একটু হাড্ডিতে এবার মাংস দিছে। আমার আসলে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্ট কাজ করছে যে আমাকে এটা কি দিছে। মানে দ্বিতীয়বারের মতন আমি আমার জীবনে খাসির সাথে কাচ্চি খাচ্ছি, কারণ স্বাভাবিকভাবেই আমি কাচ্চি একদমই খাই না। সেখান থেকে কাচ্চি, মানে কাচ্চি খাইছি, গরুর কাচ্চি খাইছি, মুরগির কাচ্চি খাইছি, কিন্তু কখনো খাসির কাচ্চি আসলে আমি খাই নাই, কারণ খাসি আমি খাই না। তো সেখান থেকে যেহেতু খাসির কাচ্চি আমি খাইছি, তো আমার আসলে প্রথমবার আমার অনেক ভালো লাগছিল যখন আমি কাচ্চি ভাইতে যেয়ে খাইছিলাম। এবার আসলে বাসায় যখন আমি অর্ডার করে এনে খাই, আমার আসলে এক্সপিরিয়েন্স খারাপই ছিল, কারণ আমাকে ওরা একদমই মাংস দেয় নাই। হাড্ডি দিয়ে জাস্ট ফর্মালিটিস মেনটেন করছে, যা আমার কাছে মোটেও ভালো লাগে নাই। মানে খুবই বাজে ছিল। আর দেখেন, আপনার আছে শুধু হাড্ডি আর হাড্ডি, মাংস সাথে একটু মাংস। এই এই সিক না খাসি, মানে এর গায়ে কোনো মাংসই নাই, এ খাসি আর মাংস আমাকে দিছে। আমার আসলে খুবই বাজে এক্সপিরিয়েন্স। তারপর পুরো প্যাকেটটা আমি শেষ করে, আমি বলছি না আমি বিশিষ্ট খাদক। এই দেখেন আমি কি পরিমাণ খাবারটা খাই। মানে আমাকে আবার চর্বি দিছে খাসির সাথে, মানে এই কষ্টটা আমি রাখবো কই। মানে আমি কাশি ভাইকে কি বলবো যে আমাকে মাংস কম দিছে, নাকি আমাকে ডিসঅ্যাপয়েন্ট করে দিছে। মানে জীবনের দ্বিতীয়বারের মতন খাসির কাছে খাইতেছি। মানে তাও যদি আমাকে এরকম ডিসঅ্যাপয়েন্ট করে দেয়, আমি আসলে কোথায় যাব? আমার তো যাওয়ার জায়গা নাই। তারপর হইতেছে এই ডিসঅ্যাপয়েন্ট আলা মাংস দিয়েই আমি আলু দিয়ে কাচ্চির মধ্যে দিয়ে খাচ্ছিলাম। ভালোই লাগতেছিল, মানে ভালো না লাগলেও ভালো লাগতেছিল। তারপর হচ্ছে আমার কাচ্চি তো দুপুরের খাবার ছিল। বিকালের দিকে একটু হরলিক্স টরলিক্স খাই আর কি। সবসময় যদিও এত ভালো ভালো খাবার খাওয়া হয় না। এটা আজকের স্পেশাল ব্লগ আপনাদের জন্য। আপনাদের জন্য দেখেন, দর্শক কত কষ্ট করে ভিডিও বানাই, শুধুমাত্র আপনাদের জন্য, যে আপনারা আমার ভিডিও দেখবেন। এর জন্য আপনাদের জন্য কষ্ট করে ভিডিও টিডিও বানাই। এই যে পরোটাটা দিয়ে হরলিক্সের মধ্যে ডুবায় খাইতেছি, সাথে হচ্ছে ডিম ভাজা, কতগুলো বড়ইও নিছি। খাইতে আসলে ভালোই লাগে। খাবার জিনিসটা হচ্ছে একটা আর্ট। মানে খাওয়া যে কি মজা, মানে খাইতে শুধু ভালোই লাগে। খাবার দেখলেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে, কারো খাওয়া দেখলেও ভালো লাগে। মানে খাওয়া, খাবার জিনিসের সাথে যেন আমি আসলে আমার ওতপ্রোতভাবে কানেকশন। এটা আসলে বুঝাইতে পারবো না দর্শক আপনাদেরকে। তারপর হচ্ছে একটু হালিম খাওয়া হয়েছিল। আসলে আমি বাইরের জিনিস একদম এরকম খাই না, খাইলেও খুব কম। এই হালিমটা বাসায় রান্না করা হয়েছিল, খুবই মজা। বেশিরভাগ সময় আসলে
বাইরের হালিমগুলো ওরকম মজা লাগে না। কিছু সুনির্দিষ্ট জায়গার হালিম অনেক মজা লাগে। কিন্তু মানে বেশিরভাগই আসলে একটু অন্যরকম। বাসায় রান্না করে যেকোনো খাবার খেলে সেটার যে কি পরিমাণ মানে মজা, এটা আসলে যারা বাসায় রান্না করে খায় তারাই একমাত্র বুঝবে। তবে যারা হোস্টেলে জীবনযাপন করে তাদের জন্য তো অনেক বেশি কষ্টকর। সাথে একটু তরমুজও নিছিলাম আর গোপাল ভাঁড় দেখতেছিলাম। আসলে এটা তো অনেক মজা যে গোপাল ভাঁড় দেখা সাথে হচ্ছে খাওয়া-দাওয়া, এটা আসলে অনেক বেশি মজা। এটা হচ্ছে ডাবের একটা আম ডাবের কচি ডাবের থেকে নেওয়া। তাও পেয়ারা খাওয়া হয়েছিল বেশি পরিমাণে। আমার আসলে ফল এগুলো অনেক বেশি খাওয়া হয়। বিশেষ করে পেয়ারাটা অনেক বেশি ভালো লাগে লবণ দিয়ে। তারপর আরেক গ্লাস হরলিক্স, তারপর আবার খাওয়া হয়েছিল পরোটাতে ডিম দিয়ে। আসলে একটু বেশি খাওয়া-দাওয়া হচ্ছে বর্তমানে। আমি তো বলেছি যে আমার খাওয়া-দাওয়ার ছাড়া আসলে কোনো কাজ নাই। সারাক্ষণ খালি খাওয়া-দাওয়া আর খাওয়া-দাওয়া, খাওয়া-দাওয়া আর খাওয়া-দাওয়া। আচ্ছা দর্শক, এই যে পরোটা দিয়ে ডিম পোচ দিয়ে খেতে আপনাদের আসলে কেমন লাগে? আমাকে অবশ্যই জানাবেন। তারপর এই বিকালে সন্ধ্যার খাবার শেষ করে রাতের বেলা আবার বিরিয়ানি রান্না করা হয়, কারণ আমার তো সকালের কাচ্চি খেয়ে পেট ভরে নাই। এর জন্য আমার আমার রাতের বেলা ঠিকই আবার খাইতে ইচ্ছা করতেছিল। এর জন্য এই যে দেখেন কি বড় বড় আলু, মানে বিরিয়ানির যে একটা স্বাদ, এটা আসলে কি বলবো। মানে পোলা মাংসের সাথে কম্প্রোমাইজ করা যায়, বিরিয়ানির সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। কাচ্চির সাথে কম্প্রোমাইজ করা যায়, বাট বিরিয়ানির সাথে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা চলবে না। বিরিয়ানি জিনিসটা হচ্ছে এমন যে আপনি মাংসটা নিবেন, একটু পরিমাণে শসা নিবেন, তারপর কি করবেন? তারপর যদি মরিচ পেঁয়াজ থাকে সেটা নিবেন। তারপর মাংসের টুকরা টেনে বেশি করে বিরিয়ানি নিয়ে আপনি মুখের মধ্যে দিবেন। তা যে কি পরিমাণে স্বাদ! আসলে, আসলে মানে আপনি যখন এই মানে যথাযথ কাজটা সম্পূর্ণ করবেন তখনই আপনি বুঝতে পারবেন যে এর যে কি পরিমাণ মজা, আপনাদেরকে বুঝাইতে পারবো না দর্শক। আপনারা আমার ভিডিও আসলে কেমন পছন্দ করেন আমাকে অবশ্যই, অবশ্যই জানাবেন দর্শক। আমি কিন্তু আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি দর্শক। আপনাদের জন্যই যে কষ্ট করে ভিডিও বানাই, আপনাদের জন্যই যে কষ্ট করে বেশি, বেশি করে খাই। আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি দর্শক। আমার ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন দর্শক। আমার আসলে এই জেলি সুডলেস যে চ্যানেলটা, এটাতে আপনারা অনেক বেশি ভালোবাসা দিবেন দর্শক। আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। আপনারা কি, কি ভিডিও চান আমাকে অবশ্যই জানাবেন। আমি আপনাদের পছন্দ মতো ভিডিও আপলোড করব। আবার যদি কোনো ভুল ত্রুটি থাকে দর্শক আমাকে অবশ্যই আপনারা সেটা ধরিয়ে দিবেন। আর দেখেন দর্শক কি পরিমাণ আমার যে কি পরিমাণ বিরিয়ানি ভালো লাগে। আমার আসলে খাবার জিনিসটাই ভালো লাগে। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে বিরিয়ানি আমার বিরিয়ানি আমার কাছে অমৃত লাগে। মানে এই যে দেখেন আলুটা নিয়ে, মাংসের টুকরাটা নিয়ে যখন মুখের মধ্যে দেই, এই দুনিয়ার স্বাদ যে কি পরিমাণ ভালো লাগে। আর আজকে তো অনেক বেশি বৃষ্টি ছিল। এর জন্য কিছুদিন ধরে তো অনেক বেশি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে বিরিয়ানি যে কি মজা লাগে বুঝাইতে পারবো না দর্শক। খুবই মজা লাগে, খুবই। বিরিয়ানির মধ্যে আসলে আলু দিয়ে বেশি মজা লাগে যে বড়, বড় করে আলু দেয়। ওই আলুগুলোর সাথে বিরিয়ানি মাখায় খাইতে যে কি পরিমাণ মজা লাগে, মানে খাবার মানেই মজা। বিশেষ করে বিরিয়ানির সাথে আসলে কোনো তুলনা হবে না, কারণ বিরিয়ানি অনেক মজা লাগে। আমার বিরিয়ানির সাথে আসলে মানে খুবই একটা মানে সম্পর্ক আছে, একটা ভালো সম্পর্ক আছে বিরিয়ানির সাথে। ওইদিন আবার বাইরের আবহাওয়া এত বেশি সুন্দর ছিল। এই সুন্দর আবহাওয়ার মধ্যে বিরিয়ানি রান্না, উফ! মানে কি যে ভালো একটা কম্বিনেশন। গাইস, আপনারা যদি চান যে আমি বিরিয়ানির রেসিপি, তাহলে অবশ্যই আপনাদেরকে বিরিয়ানির রেসিপি দিব আমি। আপনারা আমার পাশে থাকবেন। জেলি সুডলেসকে অনেক বেশি সাপোর্ট করবেন। আপনারা কেমন ভিডিও চান দর্শক অবশ্যই আমাকে বলবেন। আপনাদের প্রতি অনেক, অনেক ভালোবাসা দর্শক। আমাকে অনেক বেশি ভালোবাসা দিবেন এই পেজে, এই চ্যানেল জেলি সুডলেস অনেক ভালোবাসা দিবেন দর্শক। দেখেন দর্শক, আপনাদের তো খেতে ইচ্ছা করতেছে। আপনারা বাসার মধ্যে এরকম বৃষ্টি বৃষ্টি আবহাওয়ার মধ্যে সুন্দর করে বিরিয়ানি রান্না করে খাবেন, দেখবেন কি যে মজা লাগতেছে। বিশেষ করে বাসার রান্নার সাথে আসলে কোনো কিছুরই তুলনা করা যাবে না। বাসার রান্না যে কি পরিমাণ মজা,
এটা আসলে যারা বাসায় খায়, যারা বাসায় রান্না করে, তারাই একমাত্র উপলব্ধি করতে পারবে। তবে যারা হোস্টেলে জীবনযাপন পার করে তাদের জন্য আসলেই সবকিছু অনেক কষ্টকর। কারণ তারা চাইলেও কিছু করতে পারে না। তাদের জন্য আসলে অনেক বেশি দুঃখ প্রকাশ করতেছি আমি। তারা বাসা থেকে অনেক দূরে এবং তারা সবকিছু অনেক কষ্ট-টষ্ট করে আরকি করে। এটা খুবই বাজে একটা বিষয় যে তারা বাসার খাবার খুব মিস করে। এই দেখেন দর্শক, বাইরের যে কি সুন্দর একটা আবহাওয়া, এটা আসলে বোঝানো যাবে না। মানে খুবই সুন্দর আবহাওয়া। ধন্যবাদ সবাইকে। আমি খাই আর গোপাল ভাঁড় দেখি। লাস্টে আবার কিছু ফলমূলও খাওয়া হয়েছিল। টাটা দর্শক, ভালো থাকবেন। টাটা।